আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এপিসোডে বন্ধুরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা অতি সহজেই আপনাদের কম্পিউটার র্যাম কিভাবে রিপেয়ার করতে পারেন। তো অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে ল্যাপটপ ডেস্কটপের র্যাম কিভাবে রিপেয়ার করা যায় ভিডিও দেওয়ার জন্য। তো ল্যাপটপ ডেস্কটপের যত ধরনের র্যাম আছে ওগুলো ফিজিক্যাল ড্যামেজ, তারপর হচ্ছে অ্যাসেম্বলি যে পার্টস আছে ওইগুলো কিভাবে রিপেয়ার করবেন, তারপর হচ্ছে কিভাবে আপনারা অতি সহজ উপায় আপনারা আপনাদের র্যামগুলো রিপেয়ার করবেন আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক আজকে র্যাম কিভাবে রিপেয়ার করতে হয়। তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে র্যাম রিপেয়ার করতে হয়। তো আমাকে এর আগে অনেকে প্রশ্ন করেছেন যে ল্যাপটপ এবং ডেস্কটপের র্যাম কিভাবে ঠিক করা যায়। তো আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আজকে অনেকগুলো র্যাম আসছে। তো ভাবলাম যেহেতু আজকে অনেকগুলো র্যাম আসছে তো এইগুলো নিয়ে একটি ভিডিও বানাই সম্পূর্ণভাবে যে আপনারা কিভাবে র্যাম রিপেয়ার করবেন। তো বন্ধুরা র্যাম রিপেয়ার করতে গেলে আপনাদের এই স্টেপ বাই স্টেপ আপনারা এই কাজগুলো করলে 100% র্যাম রিপেয়ার করতে পারবেন। প্রথম স্টেপ হচ্ছে আমরা র্যাম রিপেয়ার করার জন্য আমরা যে জিনিসটি করি এটি হচ্ছে ক্লিন ডাস্ট অ্যান্ড কার্বন উইথ আইপি থিনার ওর পেট্রোল। মানে আমাদের যে র্যামগুলো আছে আমাদের এই র্যামের আইপির মধ্যে যতগুলো পিন আছে ওইগুলো আমরা আগে প্রথমত আমরা থিনার বা পেট্রোল দিয়ে আমরা ভালো করে ওয়াশ করে আমরা আবার মাদারবোর্ডে লাগাবো। যদি আমাদের র্যামটি ওকে থাকে তাহলে শেষ, আমাদের ওয়ান স্টেপেই আমাদের কাজ শেষ। তারপরও যদি আমাদের না হয় রিপেয়ার, তারপর হচ্ছে আমরা করতে হবে 2 নম্বরে ক্লিন র্যাম পিন উইথ ইরেজার ওর ব্ল্যাক হার্ড পেপার। মানে আমরা তারপরও যদি না হয় আমাদের যে আমরা ইরেজার নিব, তো এরকম ইরেজার নিয়ে আমরা ক্লিন করে দিব। তো আমাদের এদিকে যে আমাদের যে পিনগুলো আছে ওইগুলো আমরা ক্লিন করে দিব, তাহলে তারপর আবার লাগাবো। তারপরও যদি আমাদের না আসে আমরা 3 নাম্বার স্টেপ আছে একটি, এখানে 3 নাম্বার স্টেপে আমাদের আছে নর্মাল হিট র্যাম কম্পোনেন্ট উইথ এসএমডি হটগান। মানে আমরা হটগান দিয়ে তারপরে যদি না হয় আমরা হটগান দিয়ে নর্মালভাবে আমাদের যে এখানে কম্পোনেন্ট আছে বা বিভিন্ন ধরনের এসএমডি পার্টস আছে ওইগুলো আমরা হিট দিব। হিট দিলে আমাদের কাজ সম্পূর্ণভাবে হতে পারে। তারপরে আমরা কি করব, এখানে চেক র্যাম ভোল্টেজ অন স্লট। মানে আমাদের র্যাম স্লট থেকে যে আমাদের র্যামের মধ্যে যে ভোল্ট আসে, যে আমরা জানি যে DDR1 র্যামে 2.5 ভোল্ট আসে, তারপর হচ্ছে DDR2 র্যামে 1.8 ভোল্ট আসে, আর DDR3-তে 1.5 ভোল্ট আসে, আর DDR4-এ আমাদের আসে এখানে 1.2 ভোল্ট। তো আমরা ভোল্টগুলো চেক করব, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের VTT ভোল্টেজ, ঠিক আছে। তো আমাদের এখানে যে বিভিন্ন কম্পোনেন্ট আছে ওইখানের ভোল্ট আছে র্যাম স্লটের যে হাফ ভোল্ট। যদি আমাদের র্যাম যদি হয় আপনার DDR2 যদি হয় তাহলে আমাদের এখানে আসবে 0.99 ভোল্ট হচ্ছে আমাদের VTT ভোল্ট। তো ওইটাও আমরা চেক করব। এখানে বিভিন্ন সিরামিক আছে, তারপর হচ্ছে এখানে বিভিন্ন পার্টস আছে, আমরা ওই পার্টসের মধ্যে দেখব যে আমাদের ভোল্টগুলো আসে কিনা। তারপর হচ্ছে আমাদের SPD ভোল্টেজ, ঠিক আছে। তো আমাদের এখানে এই যে SPD একটি আইসি আছে, তো এটার মধ্যে আমরা দেখব যে 3 ভোল্ট আসে কিনা। যদি আমাদের 3 ভোল্ট আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এদিকে যতগুলো রেজিস্ট্যান্স আছে এবং এখানে নন পোলার ক্যাপাসিটার আছে তো ওইগুলো ঠিক আছে কিনা। তো ওইগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের এদিকে ভোল্ট আসবে, আর আমাদের এখানে ভোল্ট থাকলে আমাদের র্যামটি ভালো। আর যদি না আসে বা আমাদের এখানে ভোল্ট আসছে তারপর আমাদের র্যামটি কাজ করতেছে না, তাহলে আমাদের এখানে যে SPD যে আইসিটি আছে আমরা ওইটি চেঞ্জ করে দিব। আর SPD ভোল্ট যদি ঠিক থাকে তাহলে তো আমরা বুঝতে পারবো বন্ধুরা যে আমাদের র্যামটি ওকে আছে। তারপর হচ্ছে অপারেটিং ভোল্টেজ, মানে আমাদের এখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে বা আমাদের এখানে এসএমডি
ক্যাপাসিটার আছে, ঠিক আছে। তো আমরা ওইগুলো আমরা চেকিং করব, যদি ওইগুলো ঠিক থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের র্যামটি ওকে আছে। আর যদি এখানে কোনো একটি কম্পোনেন্ট ছোট ছোট যে পার্টস আছে এগুলো যদি সমস্যা থাকে, রেজিস্ট্যান্স আছে, তো ওইগুলো যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু আমাদের র্যাম কাজ করবে না, হয়তো ব্ল্যাক স্ক্রিন দিবে, উইন্ডোজ সেটআপ নিবে না, হয়তো রিস্টার্ট বা বিভিন্ন ধরনের সমস্যা দিবে, ঠিক আছে। তো আমরা এখানে যে স্টেপগুলো আছে আজকে আপনাদের করে দেখাবো এগুলো কিভাবে করতে হয়। আর এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তো আমি 100% নিশ্চয়তা দিতে পারবো যে আপনি আপনার র্যামটা 100% রিপেয়ার করতে পারবেন। আর আমরা মূলত এই স্টেপগুলো আমরা ফলো করি। তো বন্ধুরা, এরকম কম্পিউটারে হার্ডওয়্যার কাজ যদি আপনারা কেউ শিখতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি ফলো করবেন, তাহলে আশা করি আপনারা এরকম সমস্যা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম যে স্টেপটি আছে আমরা ওইটি করব। আমাদের এখানে অনেকগুলো র্যাম আছে, তো আমি আপনাদের কয়েকটি মডেলের র্যাম আজকে আমরা কাজ করব। তো এদিকে আপনারা খেয়াল করেন যে আমাদের বিভিন্ন কার্বন পড়ে আছে এদিকে, তো আমরা এই কার্বনগুলো দূর করব এবং আমাদের প্রত্যেকটা র্যামে কার্বন আছে, ঠিক আছে। তো ওইগুলো আমরা প্রথমত আমরা কি করব, আমাদের এখান থেকে আমরা থিনার নিব। আপনারা থিনার বা প্যাক টুল ইউজ করতে পারেন। আমরা এখন থিনার নিচ্ছি, একটি ব্রাশের মধ্যে থিনার নিচ্ছি, নিয়ে আমাদের যে র্যামটি আছে বা আমাদের যে র্যামগুলো আছে আমরা ওইগুলো এই যে এইভাবে আপনারা ভালোভাবে ওয়াশ দিবেন। দেখেন বন্ধুরা যে আমাদের র্যামটি একবারে ফ্রেশ হয়ে গেছে এবং আমাদের যে কার্বন ছিল আমাদের কার্বনগুলো উঠে গেছে। তো এখন আমরা যদি আমাদের যে মাদারবোর্ড আছে ওই মাদারবোর্ডে যদি লাগিয়ে দেখি যে আমাদের সম্পূর্ণ ওকে আছে, তো আপনারা বুঝতে পারবেন যে আমাদের এটা হয়ে গেছে। তারপর যদি না হয় আপনারা ইরেজার নেবেন, এই যে ইরেজার নেবেন। আর ইরেজার দিয়ে ওয়াশ করার একটা নিয়ম বলে দিচ্ছি। এই যে আপনারা বাম হাতে ভালো করে র্যামটিতে শক্ত করে ধরবেন, ধরার পর ইরেজার নেবেন। তো আমরা একটা ইরেজার নিচ্ছি, নিয়ে এই যে এইভাবে আপনারা ভালোভাবে ঘষে নেবেন। তাহলে এই যে বন্ধুরা আমাদের প্রচুর কার্বন বা ময়লা পড়ছে। তো এভাবে করবেন আর কি। তো এইভাবে করার পর আরেকটি জিনিস আপনারা খেয়াল করবেন, আমাদের যে র্যাম আছে ওই র্যামগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন যে এইদিকে অনেকগুলো পার্টস আছে, ঠিক আছে, আইসি পার্টস। আর র্যামের প্রধানত 3 ধরনের পার্টস থাকে। 3 ধরনের পার্টসের মধ্যে হচ্ছে রেজিস্ট্যান্স থাকে এবং একই মানের রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে। তো এইদিকে দেখেন এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। তো এখানে একই মানের সবগুলো রেজিস্ট্যান্স। আর এইদিকে আছে ক্যাপাসিটার, আছে এসএমডি নন পোলার ক্যাপাসিটার। তো আর এদিকে আছে আইসি, সব ধরনের র্যাম। এই যে আমরা এখন ল্যাপটপ র্যাম আপনাদের দেখাবো। এই যে আমাদের ল্যাপটপ র্যামেও সেম, এই যে এদিকে রেজিস্ট্যান্স আছে আর হচ্ছে আমাদের ওই যে ছোট ক্যাপাসিটার আছে, তারপর হচ্ছে আমাদের আইসি আছে। এই 3 ধরনের পার্টস। আর এদিকে এসপিডি যে আইসি আছে, একটি আইসি আছে। এসপিডি আইসি সব ধরনের র্যামই থাকে, ঠিক আছে। এই যে আমাদের এই র্যামও আছে এসপিডি আইসি, ঠিক আছে। তো আমাদের এই যে এই র্যামও এসপিডি আইসি আছে। তো তারপর যে কাজটি করবেন, তারপরও যদি র্যাম যদি না আসে, তো বন্ধুরা এদিকেও আমাদের একটি ল্যাপটপের র্যামে অনেক কার্বন পড়ে আছে, তো আমরা এটি ওয়াশ করে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের যে র্যাম স্লটের যে পিনগুলো আছে এদিকে একবারে ক্লিন হয়ে গেছে। তো তারপরে যদি আমাদের না হয় আমাদের এখানে স্টেপ আছে। তো আমরা এই যে 3 নাম্বার যে কাজটি আমরা ওই কাজটি করব। 3 নাম্বারের কাজে হচ্ছে আমাদের আছে যে নর্মাল হিট
র্যাম কম্পোনেন্ট উইথ এসএমডি মেশিন, মানে আমাদের এসএমডি মেশিন দিয়ে আমরা নর্মাল হিট করে নিব। তো হিট করতে হলে কিভাবে হিট করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। আমাদের হট গানটি এসএমডি মেশিনটি আমরা অন করে দিচ্ছি। তো আমরা এই র্যামটি ক্লিন করছি। তো আমরা এখন আমাদের যে র্যামটি আছে এটির মধ্যে আমরা আমাদের যে এসএমডি মেশিন আছে, তো আপনারা প্রথমত স্টেপ বাই স্টেপ করবেন। যদি এখান থেকে আমাদের কোনো একটি স্টেপ করার পর র্যামটি ওকে হয়ে যায় তাহলে বাকিটি করবেন না। একটা যদি না হয় একটার পর একটা করবেন। না যদি সবগুলো করতে পারেন তাহলে আমি 100% নিশ্চয়তা দিব যে আপনারা র্যামটি ওকে করবেন। আর র্যামে হিট দেওয়ার সময় আপনারা অবশ্যই র্যামের যে এয়ার আছে হাওয়াটা একটু মোটামুটি কমিয়ে নেবেন, কারণ বেশি হাওয়া দিলে এখানে অনেক ছোট ছোট পার্টস আছে, এগুলো অনেক সময় উড়ে যায়। তো সেজন্য আর আমরা হিট দিব খুবই নর্মাল হিট, হাইলি হিট দেওয়া যাবে না, কারণ আমাদের এখানে যে আইসিগুলো আছে এগুলোর নিচে বোল আছে। তো আমরা নর্মাল হিট দিলে আমাদের এই কম্পোনেন্টের মধ্যে যদি কোথাও ডাইজালাই থাকে বা কোথাও কার্বন থাকে তো ওইগুলো আমাদের সলভ হয়ে যাবে। তো আমরা এখন আমাদের র্যামগুলো হিট দিচ্ছি। তো আমাদের প্রতিষ্ঠানে এরকম যত র্যাম আসে আমরা ওইভাবে আমরা করি, আমাদের যত র্যাম আসে ওই সবগুলোই রিপেয়ার করতে পারি। আর র্যাম রিপেয়ারের ক্ষেত্রে আপনার অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে, কারণ এগুলো তাড়াহুড়া করবেন না, কারণ আপনি আস্তে আস্তে যদি কাজ করেন তো আমি নিশ্চয়তা দিতে পারবো যে আপনারা অবশ্যই র্যাম রিপেয়ার করতে পারবেন। তারপরে যে আমাদের যে স্টেপটি আছে এটি হচ্ছে বন্ধুরা আমাদের চেক র্যাম ভোল্টেজ। ঠিক আছে, তো র্যাম ভোল্টেজ আমাদের এইদিকে বন্ধুরা আমি আপনাদের দেখাই। আমাদের এই র্যামটি হচ্ছে DDR2 র্যাম। তো DDR2 র্যামে আমরা জানি 1.8 ভোল্ট আসে। তো আপনারা এদিকে মাদারবোর্ডের র্যামটি লাগানোর পরে আমাদের এদিকে যে একটি ক্যাপাসিটার আছে এই যে মধ্যে এসএমডি ছোট নন পোলার ক্যাপাসিটার, তো ওইখানে আপনারা প্রথমত মিটার দিয়ে দেখবেন যে 1.8 ভোল্ট আসে কিনা। যদি 1.8 ভোল্ট আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের র্যাম ভোল্ট এদিকে র্যামের ভিতর প্রবেশ করছে। এবং বিভিন্ন জায়গায় আমাদের যে বোল্টগুলো আছে তো ওইগুলো আপনারা চেক করে নেবেন। আর যেমন আমাদের এদিকে আপনারা ছোট যে ক্যাপাসিটারগুলো আছে ওইগুলো আগে আপনারা চেক করে নেবেন। তো মিটারে এইদিকে আপনারা বোঝার মোড রাখবেন। আমি আগে বোঝার মোড রাখতেছি। প্রত্যেকটা কম্পোনেন্ট আপনারা চেকিং করবেন যে কোথাও কোনো একটি পার্টস ফল্ট আছে কিনা। আমরা বোঝার মোড নিয়ে নিলাম। নেওয়ার পর এদিকে আমাদের যে ক্যাপাসিটার আছে এই যে ছোট সিরামিকের মতো দেখেন বন্ধুরা, ওইটা যদি শর্ট করে তাহলে বুঝতে পারবেন, বিপ করলে বুঝতে পারবেন যে আমাদের এই পার্টসগুলো মানে খারাপ আছে। তারপরে যে জিনিসটি চেক করবেন আমাদের এদিকে দেখবেন ওমস কত আছে। এই যে প্রত্যেকটা র্যামের মধ্যে আপনারা খেয়াল করবেন এই যে রেজিস্ট্যান্স আছে একই ভ্যালু এবং একই মানের। তারপর আমাদের এখানে আমরা যখন রেজিস্ট্যান্সগুলো চেকিং করব তো রেজিস্ট্যান্সগুলোর যদি মান যদি ভিন্ন ধরনের হয় তাহলে বুঝবেন যে রেজিস্ট্যান্সটা ভালো না, অথবা যদি ভ্যালু একবারে শো না করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের রেজিস্ট্যান্সটা ভালো না। তো আমরা একটা যদি আমরা চেকিং করি তো একটার সাথে বাকিগুলোর মান যদি সেম না দেখায় তাহলে এই যে বন্ধুরা আপনারা মিটারে দেখেন আমাদের 1.66 ভ্যালু শো করছে। আর এটা বিপ করছে এজন্য আপনারা সবসময় মনে রাখবেন যে 50 ওহমসের কম হলে হ্যাঁ তো আমাদের মিটার বিপ করবে, আর 50 ওহমসের যদি বেশি হয় তাহলে আমাদের রেজিস্ট্যান্সগুলো বিপ করবে না। তো আমরা এটাও দেখি। আমাদের এটাও ঠিক আছে। এই যে বন্ধুরা দেখেন আমাদের এটারও ভ্যালু ঠিক আছে, 26 পর্যন্ত শো করছে এখানে। তো এইভাবে আপনারা
এদিকে রেজিস্ট্যান্সগুলো চেকিং করবেন, তো রেজিস্ট্যান্সগুলো অনেক সময় সমস্যা হয়ে যায়। তারপরের যে জিনিসটা এটা হচ্ছে আমাদের যে এসপিডি, এই যে বন্ধুরা এসপিডি, ঠিক আছে। তো আমাদের এসপিডি যে বিষয়টা আছে ওইটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা আইসি আছে, ঠিক আছে। তো আমাদের যে এসপিডি, এখানে এসপিডি ভোল্ট আসে 3.0 বা 3 এরকম ভোল্ট আসে। যদি আমাদের এখানে যদি ভোল্ট না আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ওইদিকে কোনো একটি পার্টস শর্ট আছে। তো আমরা মিটার দিয়ে মেপে আমাদের যে পার্টসটি ফল্ট আছে আমরা ওইটি শনাক্ত করব, তাহলে আমাদের যে র্যামটি আছে ওইটি শনাক্ত হবে। এবং প্রত্যেকটা র্যামেরই আপনারা এদিকে দেখেন, আমাদের ল্যাপটপ বলেন ডেস্কটপ বলেন, প্রত্যেকটি পার্টসের মধ্যে আমাদের যে এসপিডি যে আইসিটি আছে, হ্যাঁ, ওই এসপিডি এখানে একটি পার্টস থাকে, ওইটি আছে, ঠিক আছে। তো এই যে আমাদের ল্যাপটপের এই র্যামটা তো আছে। তো আপনারা যদি এই আইসিটি যদি আমাদের এখানে যদি 3.3 ভোল্ট আসে আর এইদিকে যদি আউট যদি না করে কোনো ভোল্ট, তাহলে আপনারা বুঝে নেবেন যে এই আইসিটি সমস্যা আছে এসপিডি। তো আপনারা সেম একটি যদি র্যামটি যদি হয় DDR3, তাহলে আপনারা DDR3 কোনো একটি র্যাম থেকে খুলে আপনারা লাগাবেন, তাহলে কাজ করবে। আবার আপনারা DDR3টা আবার DDR2-র মধ্যে নিয়ে লাগালে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। ওই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো এসপিডির পর আমাদের যে VTT বোল্ট আছে, তো আমাদের এখানে যে র্যামের যে অনেকগুলো পিন আছে, ঠিক আছে, পিনের মধ্যে অনেক ধরনের বোল্ট আছে। ওইখান থেকে যদি আমাদের র্যাম যদি হয় DDR3, তাহলে DDR3-র মধ্যে আসে আপনার 1.5 ভোল্ট। তো 1.5 ভোল্টের অর্ধেক হচ্ছে আপনার VTT ভোল্ট, 0.9 বা এরকম হতে পারে, তো কম ভোল্টই হতে পারে। তো ওই ভোল্টটা যদি না আসে এইদিকে, তো আপনারা বুঝতে পারবেন যে VTT ভোল্টের সমস্যা আছে। তো ওই জন্য আপনারা প্রত্যেকটা কম্পোনেন্ট যে অ্যাসেম্বলি পার্টস আছে এগুলো চেকিং করে নেবেন, এবং একটু চেকিং করে আপনারা সমস্যা ফাইন্ড আউট করে ওই যে পার্টসের সমস্যা পান ওইটা আপনারা সমাধান করবেন। তারপর হচ্ছে আমাদের যে জিনিসটা, যে আমাদের এখানে অনেকগুলো চিপস আছে, ঠিক আছে। তো আপনারা যখন এই র্যামটি যখন আমাদের মাদারবোর্ডে লাগানো থাকবে, তো আমাদের মাদারবোর্ডে যখন আমাদের লাগানো থাকবে, আপনারা এই যে এখানে যে চিপসগুলো দেখতেছেন, তো ওইগুলোর নিচে বল আছে, ছোট ছোট বল আছে। ওইগুলো যদি সোল্ডারি ডাই জ্বালাই থাকে বা একটু আপনার কার্বন থাকে ভিতরে হালকা, তো এরকম করতে পারে, সেজন্য আপনারা কি শর্ট থাকে। আর শর্ট থাকলে কি হয়, আপনারা যখন র্যামটি লাগানো থাকবে আপনারা হাত দিয়ে এভাবে হালকাভাবে ধরবেন। আপনারা যদি মনে করেন এখানে কোনো একটি পার্টস, হ্যাঁ, এখানে তো অনেকগুলো চিপস আছে, 1 2 3 4 5 6 7 8 এরকম 8টা আছে, আবার অনেকগুলো তো কমও থাকে, এগুলো কোনো ফ্যাক্ট না। তো ওইগুলোর চেয়ে কোনো একটি যদি ওভার হিট হয়, যদি আপনি এভাবে হাতটা রাখছেন যে 10 সেকেন্ডের বেশি আপনি এখানে রাখতে পারতেছেন না, তো বুঝে নেবেন যে আপনার ওই চিপসটার সমস্যা আছে। তো আপনারা কি করবেন বন্ধুরা, আপনারা আমাদের যে অ্যাসেম্বলি মেশিন আছে ওইটা দিয়ে আপনারা ভালোভাবে একটু পেট্রোল দিয়ে হালকা করে ওয়াশ করে নেবেন জায়গাটা। ওয়াশ করার পর অ্যাসেম্বলি যে মেশিন আছে ওইটা দিয়ে আপনারা হিট দিবেন, ঠিক আছে। আর হিট মানে অতি বেশি আপনারা হিট দিবেন না, কারণ বেশি হিট দিলে আমাদের এই যে বলগুলো আছে ভিতরে ওইগুলো একবারে শর্ট হয়ে যেতে পারে। তো শর্ট হয়ে গেলে কিন্তু কাজ করবে না। তারপরে আমরা এরকম অনেকগুলো র্যামই আমাদের শপে রিপেয়ার করছি। তো আপনারা যদি আজকে আমি আপনাদেরকে র্যাম নিয়ে যতটুকু মানে ক্লাস করাইছি বা যতটুকু বুঝাইছি, আপনারা যদি এই কাজগুলো আপনারা প্রতিনিয়ত করতে পারেন, আমি 100% নিশ্চয়তা দিতে পারবো যে আপনারা যে কোনো ধরনের ডেড র্যাম যেগুলো একবার বাদ হয়ে গেছে ওইগুলো রিপেয়ার করবেন। তো আমাদের এখানে যতগুলো র্যাম আছে আমরা সময় করে সবগুলো রিপেয়ার করব। তো রিপেয়ার করতে গেলে কি কি জিনিস সম্পর্কে জানা লাগে বা করা লাগে এগুলো আমি আপনাদের এতক্ষণ দেখালাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই এখনই আমার ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দেন, এবং আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি শিখতে চান, বা র্যাম নিয়ে আরও কোনো প্রশ্ন আছে কিনা আমাকে করতে পারেন। তো বন্ধুরা, আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আবার পরবর্তীতে আমি এরকম কম্পিউটার হার্ডওয়্যার কোনো একটি সাবজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।